থিয়েটারে ঢোকানো হয় এবং একটা রিং পরানো হয় এবং রিং পরানোর পরে সে কিছুটা হলেও এখন সুস্থ আছে এবং সে ডাক্তারদের অবজারভেশনে আইসিইউতে আছে। এখানে কারা কারা আছেন? এখানে বোর্ড বসানো হয়েছে। এখানে ডাক্তারদের অবশ্যই বোর্ড বসানো হয়েছিল। এখানে কে কে ডাক্তারদের বোর্ড বসেছে আমি বলতে পারবো না। পরিবারের লোকজন আসার আগেই তার অপারেশনের কাজ 10টা 10:45 এরকম হবে। আমি মন্টু দত্ত, চিফ কোচ ক্রিকেট, বিকেএসপি। আমার কাছে মানে খুবই খারাপ লাগছে যে তামিম একজন হাস্যোজ্জ্বল ছেলে সকালে টস করলো, তার কিছুক্ষণ পরে বলে আমি অসুস্থ, তারপরে মেডিকেল এখানে আসছে, মেডিকেল থেকে যাওয়ার পরে যখন পালস পাওয়া যাচ্ছে না, এটা দেখে আমি হতাশ। আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না। তবে ডাক্তার একটা খুব ভালো ডিসিশন নিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে না তুলে পুনরায় তাকে এখানে মেডিকেলে নিয়ে আসছে। ভিতরে কি দেখার সুযোগ হয়েছিল আপনার? জি জি জি, ভিতরে দেখার সুযোগ হয়েছিল। আমাদের লেফটেন্যান্ট আমাদের কর্নেল গোলাম মাহবুব স্যারের সাথেই ছিলেন, সেই সুবাদে আমিও ভিতরে ঢোকার সুযোগ পাই এবং অপারেশন থিয়েটারে খালি ঢুকি নাই, অপারেশন থিয়েটার বের করার পরে তাকে দেখার সুযোগ হয়েছিল এবং তার মা ওই সময় তার মা আল্লাহর কাছে আমি চাই যে দেশবাসী যেন তামিম ইকবালের জন্য দোয়া করে, সেই জন্য আবার সুস্থ হয়ে মাঠে ফিরে আসতে পারে। পরিবারে কে কে আছে এখানে? তামিমের পরিবারের ভিতরে তামিমের ওয়াইফ আছে, তার আম্মা আছে, আর নাফিজ ইকবাল ভাই আসছে এবং সাথে আরেকজন কেউ আছে, বিসিবির ফাহিম স্যার আছে, তারপরে সিও সুজন সাহেব আছেন, ডক্টর দেবাশিস আছেন, সম্ভবত মনে হয় আমাদের সভাপতি ফারুক ভাইও চলে আসছেন। আর তামিমের সঙ্গে সর্বশেষ আপনার কি কথা হয়েছে? এটা নিয়ে কোনো কথা হয়েছে কি? না, তামিমের সাথে কথা হয়নি। তামিম অপারেশনের পরে তামিমের শেষ। আচ্ছা, রিস্ক করানোর কথা বলছেন, আমরা আসলে একটু পরে এসেছি, একটু যদি আরেকবার রিপিট করতে, সরি টু সে। তামিমের মানে এয়ার অ্যাম্বুলেন্সে যখন আমরা তুলতে যাব তখন তামিমের অবস্থা খুব খারাপ ছিল, আমরা তুলতে পারি নাই, তখন তার সেন্স পাওয়া যাচ্ছিল না। প্রায় 10 মিনিট তার সেন্স না পাওয়াতে ডাক্তাররা এয়ার অ্যাম্বুলেন্সে না তুলে পুনরায় কেপিজি হাসপাতালে নিয়ে আসে, দ্বিতীয়বার আবার ভর্তি করা হয় এবং এমার্জেন্সি নেওয়ার পর সাথে সাথে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সেখানে ব্লক ধরা পড়ার পরে তার একটা একটা রিং পরানো হয়। রিং পরানোর পরে তাকে ওখান থেকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। একটা রিং পরানো হয়েছে, এটার অবস্থা কি? মানে এখন কিছুটা হলেও আশঙ্কামুক্ত। তবে ডাক্তাররা এই ব্যাপারে আপনাদেরকে ব্রিফ করবে সম্ভবত 2টা বা 2:30টার সময়। আপনারা লেটেস্ট নিউজটা তাদের কাছে পাবেন। আমি কিছুটা আপনার পুরোপুরি বলতে পারবেন না, আশঙ্কাটা এটা তো কিছুটা হলে আশঙ্কামুক্ত বলতে পারেন এবং আমি এটাই বলবো যে দেশবাসীর কাছে যে সবাই যেন তামিমের জন্য দোয়া করে, তামিম যেন সুস্থ হয়ে আবার খেলার মাঠে ফিরে আসতে পারে। আপনার নামটা? আমি মন্টু দত্ত, চিফ কোচ ক্রিকেট, বিকেএসপি।